কল্পনা করুন, রাত ৩টা, পুরো পৃথিবী ঘুমিয়ে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ চোখে পানি নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। এই রাতটার নাম রমজানের শেষ রাত। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আসবে ঈদ। কিন্তু এই ঈদের আনন্দের পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আপনি আগে কখনো শোনেননি। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে একটি রাত এলো, যে রাতে আকাশ থেকে নেমে আসলো আলোর বার্তা। সেই রাতের নাম লাইলাতুল কদর। সেই রাতেই শুরু হয়েছিল কুরআন নাজিলের যাত্রা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। সূরা বাকারা আয়াত ১৮৩। কিন্তু প্রশ্ন হল, রোজা শুধু কি না খেয়ে থাকা, নাকি এর পেছনে আছে গভীর রহস্য? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ৩০ দিন রোজা রাখলে মানুষের মস্তিষ্কে এমন পরিবর্তন আসে যা সাধারণ জীবনে সম্ভব না। ধৈর্য বাড়ে, আত্মনিয়ন্ত্রণ বাড়ে এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। রমজান হলো আত্মার ডিটক্স। পুরো ১ মাস ধরে আল্লাহ তার বান্দাকে পরিষ্কার করেন ভেতর থেকে। রমজানের শেষ ১০ দিন আসলে সাধারণ দিন না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এতটাই ইবাদতে মগ্ন থাকতেন যে তার পরিবারের সদস্যরাও বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই দিনগুলোতে ঘুমই ভুলে যেতেন। কিন্তু কেন? কারণ এই ১০ রাতের মধ্যে লুকিয়ে আছে লাইলাতুল কদর, যে এক রাতের ইবাদত ১,০০০ মাসের চেয়েও উত্তম। হিসাব করুন, ১,০০০ মাস মানে প্রায় ৮৩ বছর। একজন মানুষ পুরো জীবন ইবাদত করলে যা পায়, সেটা এক রাতেই পাওয়া সম্ভব। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষভাবে তাকান। ফেরেশতারা নেমে আসেন পৃথিবীতে, দোয়া কবুল হয়, তাকদীর নির্ধারিত হয়। এমন অনেক মানুষের গল্প আছে যারা এই রাতে শুধু কাঁদতে কাঁদতে দোয়া করেছেন আর তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। আপনি কি জানেন ঈদের রাতকে হাদিসে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের ২ রাত ইবাদত করে কাটাবে, তার অন্তর সেদিন মরবে না যেদিন সব অন্তর মরে যাবে। ঈদের রাত মানে শুধু আনন্দের রাত না, এটা পুরস্কার বিতরণের রাত। পুরো রমজানে যারা রোজা রেখেছেন, তারাবা পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ তাদের সবাইকে এই রাতে ক্ষমা করে দেন। একটি হাদিসে আছে, ঈদের রাতে আল্লাহ ফেরেশতাদের বলেন, যাও আমার সেই বান্দাদের জানিয়ে দাও, আমি তাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। পুরো ১ মাসের কষ্টের বিনিময়ে আল্লাহ দিচ্ছেন সম্পূর্ণ ক্ষমা। ঈদের সকাল আজান হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন, গোসল করতেন, সুন্দর পোশাক পরতেন, খেজুর খেতেন বিজোড় সংখ্যায়, ৩টে বা ৫টা। তারপর ঈদগাহে যেতেন, এক পথে গিয়ে ভিন্ন পথে ফিরতেন। কেন? কারণ পথের প্রতিটি পাথর, প্রতিটি গাছ সবাই যেন নবীজির জন্য সাক্ষী হতে পারে। ঈদের নামাজের আগে তাকবীর পড়তেন জোরে জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের আওয়াজ যখন হাজার হাজার মানুষ একসাথে দেয়, সেই মুহূর্তটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। আর ঈদের দিন একে অপরকে বলুন, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের সকলের আমল কবুল করুন। রমজানের শেষ দিন মাগরিবের আজান হওয়ার সাথে সাথে রমজান চলে যায়। সালাফরা বলতেন, রমজান শেষ হলে তারা কাঁদতেন, কারণ তারা জানতেন না আগামী বছর রমজান আসার আগেই হয়তো তাদের মৃত্যু হবে। এই মুহূর্তে আপনার মনে একটাই প্রশ্ন জাগুক, এই রমজানে আমি কি সত্যি বদলে গেছি? রমজান শুধু একটা মাস না, এটা একটা সুযোগ, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার। যারা এই রমজানে সত্যিকারের তওবা করেছেন, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তারা ঈদের দিন সেই শিশুর মতো পবিত্র যে মাত্র জন্ম নিয়েছে। তো এই ঈদে শুধু নতুন জামা পরবেন না, নতুন মানুষ হয়ে বের হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ একটি শেয়ারে হয়তো কারোর জীবন বদলে যেতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন এমন ইসলামিক কন্টেন্ট আসছে যা আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করবে। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।